প্রশাসনিক উদাসীনতায় রাস্তার পাশে প্রকাশ্য দিবালোকে শতাব্দী প্রাচীন বহুমূল্যের মেহগনি গাছ কাটার অভিযোগ তুললেন এলাকাবাসীরা নদিয়ার কৃষ্ণগঞ্জে। This video is for information and knowledge purpose only. প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে থাকা শতাব্দী প্রাচীন বহুমূল্যের মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়া টুঙ্গিতে। সূত্রের খবর, মাছদিয়া বানপুর রাজ্য সড়কের পাশে একটি সুবিশাল মেহগনি গাছ কাটা শুরু হয় সকাল আনুমানিক 8টা নাগাদ। এলাকাবাসীরা অনেকেই জানেন তারা বিডিও অফিস থেকে এসেছেন বলেই তারা প্রাথমিক ধারণা করেন সেখানে স্থানীয় দু একজন ব্যবসায়ীর পাশাপাশি পঞ্চায়েত সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়, এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিদের কাছে প্রশ্ন করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি গাছ কাটার ব্যাপারে। এর ফলে স্থানীয় মানুষদের সন্দেহ গাঢ় হয়। এমনকি স্থানীয় মানুষদের অভিযোগ, কয়েকজন এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে ওই গাছের মোটা ডাল তারা লক্ষ্য করেন। স্থানীয় বাসিন্দা সুব্রত বিশ্বাস, তন্ময় হালদার, সুদেব দত্ত বলেন পূর্ত বিভাগের পিডব্লিউডির গাছ, সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত বিডিও পর্যন্ত তারা কেউই জানেন না প্রকাশ্য দিবালোকে কি কারণে কাটা হলো। তাদের ধারণা গাছটির আনুমানিক বাজার মূল্য 2 লক্ষ টাকার উপরে হবে। এক্ষেত্রে ভাজনঘাট পঞ্চায়েত সমিতির সদস্যদের কাছে গাছ কাটার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি বলেই জানা গেছে। স্থানীয়দের কাছ থেকে গাছ কাটার এই বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়েছে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত এলাকার মানুষদের মধ্যে। ঘটনা ঘটেছিল আজকে এই সামনে কিছুদিন আগে, হঠাৎ একটু বৃষ্টি বা আবহাওয়াটা নরম হয়ে যাওয়ার পরে গাছটা একটু ব্যাকা হয়ে গিয়েছিল। তো এখানকার স্থানীয় যারা এখানকার আশেপাশে যারা বাসিন্দা আছে তারা বিডিও সাহেবকে কমপ্লেন করে যে স্যার একটু দেখুন গাছটা যাতে কাটিয়ে নেওয়া যায়। তারপর দীর্ঘ আগে প্রায় 1 মাস ধরে এরকম বলা হয়, কিন্তু কোনো কাজ হয় না। হঠাৎ দেখছি পরশুদিন সকাল 8টা নাগাদ এখানে স্থানীয় যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য আছে তার নেতৃত্বে দু একজন মানে কাঠের ব্যবসাদার, নাম করেই বলছি, দিলীপ হালদার আর হলো আপনার সুজিত মজুমদার, দেখি এখানে তার দু একজন লোককে নিয়ে গাছটা কাটছে। এবং আমরা যখন জিজ্ঞাসা করি যে এই গাছটার কাটা হচ্ছে কেন, হ্যাঁ এইভাবে কোনো কেউ নেই, পুলিশ প্রশাসন নেই, হ্যাঁ কোনো বিডিওর কোনো স্টাফ নেই, পিডব্লিউডির কোনো স্টাফ নেই, বলছে বিডিও সাহেব অর্ডার দিয়েছে গাছটা কাটার জন্য। বাহ, ভালো কথা, গাছটা কাটা হলো। কাটা হওয়ার পরে দেখি 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন স্থানীয় লোকজন এখান থেকে শুনে গেল তখন গাছগুলো ভটভটিতে করে উঠে গেল। আমরা যখন জিজ্ঞাসা করছি বা স্থানীয় লোকও যখন জিজ্ঞাসা করছে যে গাছগুলো কোথায় যাচ্ছে, বলছে থানায় জমা হবে, কেউ বলছে বিডিও অফিসে জমা হবে। ঠিক আছে, আমাদের শুভবুদ্ধি সম্পূর্ণ এখানকারের মানুষ সেটা তদবির করলো, কারণ এর আগেও বহু এরকম হয়েছে। হ্যাঁ, তদবির করা হলো, দেখা গেল থানাতেও গাছটা জমা পড়েনি, পঞ্চায়েতেও জমা পড়েনি, বিডিও অফিসেও সেই গাছ কিন্তু জমা পড়েনি। তাহলে গাছ কোথায় গেল? তারপরে যখন আমরা বিষয়টা নিয়ে তদন্ত করলাম তখন দেখতে পেলাম সেই গাছটা দিনের আধারে, হ্যাঁ গাছটা তসরূপ হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এবং আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি কিছু লোকের বাড়িতে সেই গাছগুলো এখনও পড়ে আছে এবং রাস্তার পাশে এখনও গাছগুলো লোকানো আছে। অভিযোগটা এখন শাসক দল তৃণমূল, কারণ এখানে যিনি উপস্থিত ছিলেন, মানে যিনি ভিডিও থেকে শুনলাম নাকি যার নেতৃত্বে কাটা হয়েছে, তিনি এখানকারের পঞ্চায়েত সদস্য হরেকৃষ্ণ বিশ্বাস, তিনিও দাঁড়িয়েছিলেন। কিন্তু তারপরে যখন তার কাছে শোনা হলো তিনি বলছেন আমি কিছুই জানি না। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে যেহেতু এখানকার মানে এটা আমাদের বিগত দিনের মানে পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি, মানে এখানে যেহেতু সামনে ভোট, এই এলাকাটাকে একটা উত্তপ্ত এইসব, কিন্তু এইসব টাকাগুলো যেহেতু স্থানীয় পঞ্চায়েত নেই, সেহেতু ওদের মদ মাংস খাওয়া এদের নেশা, এরা কি করবে, এইসব টাকাগুলো এই স্থানীয় যে টুঙ্গির অভ্যন্তরের যে বুথগুলো আছে সেইগুলোতে আমাদের ধারণা টাকা পয়সাগুলো তাদের নেতৃত্বদের হাতে দেবে এবং একটা ভোটের আগে এই টোটাল একটা ব্লকব্যাপী একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। এটা আমরা আমাদের মনে হয়। সেই জন্য আমরা পুলিশ প্রশাসন এবং বিডিও সাহেবকে অনুরোধ করব এবং পিডব্লিউডির ম্যাডামকে অনুরোধ করব এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করব যাতে আপনারা মানে ব্যবস্থা নিন যে এই কাঠগুলো কোথায় গেল বা কি হলো, তদন্ত করে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি আপনারা দিন। আমরা এই বিষয়ে জানা নেই, কাজ কাটার বিষয়ে এলাকার বাইরে ছিলাম, তবে আমি তো জানি না কিছু বিষয়টা। কাটা সংক্রান্ত কোনো টেন্ডার পঞ্চায়েত সমিতি হয় না, এটা সম্পূর্ণভাবে পঞ্চায়েত দপ্তর থাকে। তো আমার কাছে আমি যা খবর আছে ওকে কোনো কিছু হয়নি, আর টেন্ডার পঞ্চায়েত হয়নি, আমরা জানি না।